जय हिंद बंधुरा चलो शुरू करा जाक কথা বলবো টিএ আর্মি নিয়ে। তো টিএ আর্মি যা কিছু অল ডিটেলস এই ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাবে, শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। বয়স বা এজ কত লাগছে দেখো, 18 থেকে 42 যাদের বয়স এর মধ্যে পড়ে তারা এতে অংশগ্রহণ করতে পারে। সোল্ডার জেনারেলে যারা জিডিতে অ্যাপ্লাই করবে তাদের 10 পাস থাকা প্রযোজ্য, এবং কি না 45% যেন টোটাল এভারেজটা হয়। আর হচ্ছে তোমাদের পার সাবজেক্ট কত করে না 33% থাকা বাধ্যতামূলক। এবারে আসছি আমরা সোল্ডার ক্লার্কের কি না 12 পাস দরকার, আর ম্যাথ সায়েন্স যাদের আছে, আর ইচ সাবজেক্ট মিনিমাম 50% ইংলিশে দরকার। এবারে আসছি সোল্ডার ট্রেডসম্যান যারা 10 পাস করেছো তারা 33% থাকলেই দিতে পারবে। আর 8 পাসে দেখো তোমাদের হচ্ছে এটা কারা কারা কোন কাজের জন্য নেবে না, হাউস কিপার এবং মেস কিপার, ঠিক আছে, এদেরকেই নিবে। 8 পাস হলেও কিন্তু 33% নাম্বারটা জরুরি। তোর মাঝে একটি কথা বলছি, যদি ভিডিওগুলি ভালো লাগে শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে যারা নতুন আছো এরকম নতুন নতুন আপডেট পেতে। আমরা কথা বলবো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড অর্থাৎ হাইট, ওয়েট, চেস্ট এগুলো নিয়ে, ঠিক আছে। তো তোমরা দেখতে পাচ্ছ হাইট সবারই ক্ষেত্রে 18 থেকে 42 বছর যাদের, তারাই 160 সেমির মধ্যে হাইট থাকলেই পারবে। আর 157 কাদের, যারা সিকিম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মণিপুর, ত্রিপুরা, মিজোরাম, আসাম, ঠিক আছে, এবং যারা পাহাড়ি অঞ্চলের, ঠিক আছে, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলে দার্জিলিং আছে, এগুলো গোর্খা যারা তাদেরও 157। আর চেস্ট লাগছে তোমাদের 82, আর মিনিমাম যেটা লাগবে 77, ঠিক আছে। আর হাইটটা ওয়েট অনুযায়ী হাইট নেওয়া হবে এখানে। তো যাদের ধরো কারো বাবা দাদা এরকম রিলেটিভের কেউ সার্ভিস করছে, তাহলে তাদের জন্য 2% হাইট ছাড় দিবে 2 সেমি, আর ওয়েট 2 কেজি, চেস্ট 1 সেমি, ঠিক আছে। আর আউটস্ট্যান্ডিং স্পোর্টস যারা কাদেরকে বলে না, যারা ইন্টারন্যাশনাল, ন্যাশনাল, স্টেট, ঠিক আছে, যারা এই খেলাগুলিতে অংশগ্রহণ করেছে তারাই কিন্তু শুধুমাত্র এই সুবিধাটা পাবে। কি সুবিধা পাবে না, এরা স্কুল গেমসে যদি কেউ খেলে থাকে তাও পাবে। এরা কি পাবে না, হাইট 3 সেমি ছাড় পাবে, ওয়েট 3 সেমি পাবে, এবং চেস্টও 3 সেমি ছাড় পাবে। আর যারা স্কুল গেমসের সার্টিফিকেট আছে তারাও কিন্তু স্টেট লেভেল কিংবা ইন্টারন্যাশনাল, ন্যাশনাল তারাও ছাড় পাবে। তো যদি থাকে তোমাদের কাছে এগুলো নিয়ে রেখো, এগুলো নিয়ে যেতে পারো তোমরা। এবারে আসছি আমরা যেটা মেন টপিক, সেটা হলো ফিজিক্যাল ফিটনেস। তোমাদের রানিং যেটা হয় 1600, সেই 1600 মিটার রানিং এর যে চেটটা সেটা আমি ক্লিয়ার করে বলছি, শোনো। প্রথমত তোমরা যারা 18 থেকে 30 বছরের মধ্যে, তারা প্রথম গ্রুপ মারবে যারা 5:30-এ, সেকেন্ড গ্রুপ হচ্ছে 5:31 থেকে 5:45, এবং থার্ড যারা 5:46-এ, 30 বয়স লাস্ট, তারা যদি কেউ 46-এ ঢুকো তাহলে কিন্তু সে ফেল, ঠিক আছে, মাথায় ঢুকিয়ে নাও ভালোভাবে। এবারে আসি যাদের বয়স 31 থেকে 42 বছর, ঠিক আছে, তাদের জন্য কি থাকছে না, তাদের তারা হচ্ছে 6 মিনিট 15 সেকেন্ড ফার্স্ট গ্রুপে 60 নাম্বার, যে 6:16 থেকে 6:30-এর মধ্যে আসবে সে 40, আর যে 31-এ চলে আসছে সে কিন্তু 6:31-এ এলেই ফেল, তাকে কোনো মতে এলাও করবে না। এবারে আসি পুল আপ, এটা তোমরা ভালোভাবে মাথায় ঢুকিয়ে নাও। পুল আপে কিন্তু খুবই সহজ, এবং নাম্বারটা তোমরা খুব সহজেই পেয়ে যাবে, ঠিক আছে। যদি 10টায় মারো তাহলে 40, 18 থেকে 30 যাদের বয়স। এবারে 31 থেকে 42 যাদের, তারা 9টা মারলেই হবে, 9টার উপরেও মারতে পারো, কোনো সমস্যা নেই। এবারে যারা 9টা মারবে 18 থেকে 30, তারা পাচ্ছ 33 নাম্বার, এবং 31 থেকে 42 বছরে তারা 7টাও যদি মারো তাহলে তোমরা, যারা 7 মারছো তারা 27 পাচ্ছ, আর যারা 7 মারবে 18 থেকে 30 তারা পাচ্ছে 21, আর 6 মারলেও 21। আর তোমরা নোটিশটা লক্ষ্য করো, এটা হচ্ছে যেটা জেনারেল স্যার, ঠিক আছে, যে নোটিশটা করেছে আসাম রেজিমেন্টকে 165-কে 14 তারিখে, ঠিক আছে, যে পারমিশনের জন্য টিএ আর্মি হবে, তার জন্য যে পারমিশন দরকার
জুন মাসে যেটা হবে সেই তার জন্যই কিন্তু এই নোটিশটা করা। তো তোমরা এখন কনফার্ম যে রেলি হতে চলেছে। এটা যেটা আসাম রেজিমেন্ট 121 ব্যাটালিয়ন, ওতে যে ভ্যাকেন্সি টোটাল আছে 70টি। ঠিক আছে, তো সবাই জোশ নিয়ে শুরু করো। এক্সাম এবং ফিজিক্যাল দুটোই ভালোভাবে দিতে হবে, তবে জানাই কিন্তু চাকরি হওয়ার সম্ভাবনা আছে। রাখবেন, जब तक तोड़ेंगे नहीं तब तक छोड़ेंगे नहीं। ठीक है।